দেখ ভেক্টরের কনসেপ্ট, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ভেক্টর থেকে করে নেবো আজকে। পরের দিন ভেক্টর এক্সাম, তাই তো? আচ্ছা দেখ, একটা কোশ্চেন দিচ্ছি আমি তোকে। এ ভেক্টর ডট বি ভেক্টর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বলা থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার। এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বলা থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার। একদিকে ভেক্টর আছে দেখতে পাচ্ছিস, আর একদিকে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, শুধুমাত্র ভ্যালুটা আছে। তো এই ধরনের প্রবলেম যদি থাকে তোকে দিতে পারে কি যে কোন ক্ষেত্রে এই কন্ডিশনটা সম্ভব, বা এটা হতে গেলে নিচের কোনটা সঠিক, এই টাইপের তোকে কিছু একটা দেবে। ঠিক আছে, তুই কী করবি, এটাকে সিম্পলিফাই করতে শুরু করবি। কীভাবে সিম্পলিফাই করতে শুরু করবি? এ ডট বি এটাকে ভাঙলে এ বি কস থিটা তো পেয়ে যাবি, তাই না? এবার আমি এমনটা ভাঙবো কেন? কারণ ভাঙতে গেলে এই দিকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এদিকেও পেয়ে যাবে, তাই না? ভেঙে আমার লাভ হচ্ছে, তাহলে ভেঙে দিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার দুই সাইড কেটে যাচ্ছে, তাহলে কী পাওয়া যাচ্ছে? দেখ কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে? 1 পাওয়া যাচ্ছে। ওকে, এইখান থেকে কস থিটা কী লিখতে পারিস? কস থিটা কী হবে? কস থিটা হবে হচ্ছে প্লাস মাইনাস 1। রুট ওভার হয়ে যাবে না, স্কোয়ারটা এই সাইডে এসে, আর রুট ওভার থাকতে গেলে প্লাস মাইনাস হবে। তবে একবার প্লাস 1 হতে পারে, একবার মাইনাস 1 হতে পারে। যদি প্লাস 1 হয় তাহলে থিটা হয়ে যাবে কত? 0 ডিগ্রি। ওকে, এবং যদি মাইনাস 1 হয়ে যায় তাহলে থিটা হয়ে যাবে 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, জানিস নিশ্চয়ই। তাহলে থিটার মান কী কী হতে পারে? 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। অপশানে কোনটা আছে তুই চেক করবি। অপশানে যদি এরকম থাকে যে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল, যদি এটা থাকে তবুও হবে, কারণ 0 ডিগ্রি হলেও সমান্তরাল, 180 ডিগ্রি হলেও সমান্তরাল। ধর একটা ভেক্টর এইদিকে আছে, এ ভেক্টর, আর বি ভেক্টর এইদিকে আছে, এরা দুজন সমান্তরাল, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ধর বি ভেক্টর এইদিকে না হয় এইদিকে হয়ে গেল, তাহলে পরস্পর সমান্তরাল আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো? 180 ডিগ্রি। তাহলে দুটো কন্ডিশনই সম্ভব। বোঝা গেছে কি? ফটাফট করবে, স্পিডে করবি। আচ্ছা, সেকেন্ড টাইপের কোশ্চেন দিচ্ছি। ধর তোকে আমি বলে দিলাম এ ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এ ভেক্টর মানে দুটো ভেক্টরের যোগফল, বি আর সি, বি আর সি এর লব্ধি করলে এ পাওয়া যাবে, এর মানে তো এটাই। এবং সাথে বলে দিলাম যে এ ভেক্টরের যে মডিউলাস দ্যাট ইজ 5, বি ভেক্টরের মডিউলাস মানে ভ্যালুটা 4, অ্যান্ড সি ভেক্টরের মডিউলাস বলে দিলাম 3। এরকম ধর তোকে কোশ্চেনে দেওয়া থাকলো, কী কী দেওয়া থাকলো? এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি প্লাস সি ভেক্টর, এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 5, বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে 4, আর সি ভেক্টরের ভ্যালু কী দেওয়া আছে? 3 দেওয়া আছে। ঠিক আছে, দেন তোকে জিজ্ঞাসা করলো যে এ আর বি, এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণটা কত হবে? কোশ্চেন বুঝতে পারলি রে? এর মধ্যবর্তী কোণটা কত হবে? ভালো করে খেয়াল কর। এ ইকুয়াল টু বি প্লাস সি মানে বুঝতে পারছিস এ ভেক্টরটা বি আর সি এর লব্ধি, সাথে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্রত্যেকটার মান দিয়েছে, জানতে চেয়েছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত। সরি, এ আর বি নয়, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। চেষ্টা করবি? চেষ্টা করবি না আমি করাবো? একদমই অচেনা লাগছে নাকি? দেখ, একদম অচেনা লাগার কিছু নেই। মোট কথা এখানে থিটা যেন ঢোকে, এখানে যেন থিটা ঢোকে, সেটা কস থিটা হতে পারে বা সাইন থিটা হতে পারে, থিটা কোনোভাবে এখানে ঢোকাতে হবে। থিটা কীভাবে ঢুকবে? দেখ, এই যে রাশিমালাটায় এখান থেকে থিটা এইভাবে ঢুকবে, এ ইকুয়াল টু ভাবছিলি 2bc কস থিটা। বুঝতে কি পারলি? 2bc কস থিটা, এখানে থিটা ঢুকে গেল না? অসুবিধা কি? এ আছে, বি আছে, সি আছে, সবার ভ্যালু জানিস তুই, থিটা পাবি না বের করতে? করে নে, শুরু করতে, আর দেখতে হবে না, নিজেরা কর। 5 4 3 স্কোয়ার 2 4 ইন্টু 3 ইন্টু কস থিটা, 25 25 24 কস থিটা। কোনটা? সেকেন্ড নাম্বার, 2 নাম্বার। এটা থিটা ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি। এটা করে নে, তারপরে এই প্রসঙ্গে আমি একটা শর্ট ট্রিকও বলে দিচ্ছি তোদের। এবার তোদেরকে আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি। দেখ, এত কিছু করার কোনো দরকারই পড়তো না যদি তুই ধরে নিতে পারতি যেটা হচ্ছে, এরা হচ্ছে পারপেন্ডিকুলার ট্রিপলেট, পারপেন্ডিকুলার ট্রিপলেট বা পিথাগোরিয়ান ট্রিপলেট।
পিথাগোরাসের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জানিস, ফর্মুলাটা জানিস তো? তো এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যাকে ট্রিপলেট বলে, ঠিক আছে? পিথাগোরাসের ট্রিপলেট মানে কেমন? দেখ 5-এর স্কোয়ার করলে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার হবে কি না? হবে তো? যদি এরকম ট্রিপলেট মেনটেন করে তাহলে ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে, তা না হলে সমকোণী ত্রিভুজ কী করে হচ্ছে? তাহলে এই ক্যালকুলেশন করার দরকারই নেই, তুই দেখলি যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, পিথাগোরাসের ট্রিপলেট মেনে চলছে, তার মানে এদের মধ্যবর্তী কোণটা অবশ্যই 90 ডিগ্রি আছে, আর ক্যালকুলেশন করবোই না। আর যদি মাথায় না আসে, দেখ সবসময় যে ট্রিপলেট হবে তাও তো না, ট্রিপলেট নাও হতে পারতো, তো না হতে গেলে তখন এটাই রাস্তা, উপায় নেই। ওটা আমি বললাম শর্ট ট্রিক, যে সময় বাঁচানোর জন্য যদি চোখে দেখে বুঝে যাস তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার তো? আচ্ছা, পরের একটা অঙ্ক দিচ্ছি। তিন নাম্বার একটা ভেক্টর বলে দিচ্ছি, ভেক্টরটা হচ্ছে 0.5 i ক্যাপ, 0.8 জে ক্যাপ এবং সি কে ক্যাপ। ভালো করে দেখ, এই যে ভেক্টরটা আমি বলে দিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে, বললাম এটা একটা একক ভেক্টর, এটা হলো একটা একক ভেক্টর। যদি হয় তবে সি ইকুয়াল টু কত হবে? সি এর তো একটা ভ্যালু আছে নাকি? সি এর ভ্যালুটা কত হবে? এটা একটা একক ভেক্টর, সি এর ভ্যালুটা কত হবে? নিজেরা ট্রাই কর, তারপরে আমি করাবো। একক ভেক্টর হতে গেলে কাকে এক হতে হবে? তিনটার যোগফলে এক হতে হবে, এরকম নিয়ম ছিল রে। তিনটা ভেক্টরের লোক, তিনটা ভেক্টর নাই, এখানে একটাই ভেক্টর, এটাকে আমি একক ভেক্টর বলেছি, ব্যাস। এবারে এটা যদি একক ভেক্টর হয় তাহলে এগুলো কি কি বলছিলি বল? কার মান এক হবে? কোন ভেক্টরটা? একদম, পুরো ভেক্টরটার মান হবে এক। একক ভেক্টর মানে যে ভেক্টরের মানটা এক, তাকেই তো একক ভেক্টর বলবি। তো দেখ, এটার যদি ভেক্টর হয় এর মান কি করে বের করিস রে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এমনটাই করিস না? এটাই তো ভ্যালু। এবার এই ভ্যালুটা কত হতে হবে? ব্যাস হয়ে গেল, কাজ করবে নিজেরা, সি বের করে নে। আই ক্যাপ ওগুলো তো দরকারই নেই, আমি শুধুমাত্র এক্স এর স্কোয়ার করলাম, ওয়াই এর স্কোয়ার করলাম, জেড এর স্কোয়ার করলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখি না। 4 5 9 6 2 8, 9 6 2 8, 89, 1 11, 1 মাইনাস 11 বাই, সরি 1 মাইনাস 89 বাই 100, 11 বাই 100, সি সমান সমান রুট ওভার 11 বাই 10, সি সমান সমান রুট ওভার 11 বাই 10। হ্যাঁ বল। হ্যাঁ তাও হবে, রুট ওভার 0.11, একই কথা, এখান থেকে এটাও লেখা যায়। বুঝতে পারলি? একক ভেক্টর থাকলে কি করতে হবে? ভ্যালুকে এক বানাতে হবে, তাই তো? আচ্ছা, এইখানে আরও একটা আনসার হবে। কোনো একটা ভেক্টর যদি থাকে এরকম, সাপোজ এই ভেক্টরটাকে আমি বললাম এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরের ভ্যালু যখন বের করবি তখন তুই এদের কম্পোনেন্টগুলোর স্কোয়ার করে রুট ওভার করবি। এটা ফর্মুলা ছিল বের করা, কম্পোনেন্টগুলো স্কোয়ার করে যোগ করে রুট ওভার করা, এইভাবে আমরা তার মানটাকে বের করব, সেটাই করেছি। এই কোশ্চেনটাতে আরও একটা আনসার আসা উচিত, কেউ বললি না। প্লাস মাইনাস, যখন সি স্কোয়ার সরাবো এখানে প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এখানে প্লাস বসা আর মাইনাস বসা, স্কোয়ার করলে তো চলেই যাবে। দুটো আনসারই এখানে সম্ভব, করে নে ফটাফট। মিটাবো?
দেখ এই একটা ভেক্টর দিয়েছি, এই ভেক্টরটার সাথে লম্ব ভেক্টর কোনটা হবে আমি অপশন দিয়ে দিয়েছি চারটা। এই চারটার মধ্যে লম্ব ভেক্টর কোনটা হবে আমাকে বলতে হবে। বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এ কস থিটা জে ক্যাপ, এটা একটা অপশন। 2 নাম্বার 1/a সাইন থিটা আই ক্যাপ প্লাস 1/b, না বি প্লাস না, হ্যাঁ প্লাস 1/b কস থিটা জে ক্যাপ 5k ক্যাপ। 3 নাম্বার হচ্ছে 5k ক্যাপ অ্যান্ড ডি 4 নাম্বার সবগুলো। না বলিনি তো আমি একক ভেক্টর, যদি বলতাম তবে একক ভেক্টর এটাকে অ্যাজিউম করতাম, একক ভেক্টর না। একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটার সাথে লম্ব হবে কোনটা, নিচে 4টা অপশন দেখতে পাচ্ছিস, এই 4টা অপশনের মধ্যে কোনগুলো এর সাথে লম্ব হবে বা কোনটা এর সাথে লম্ব হবে। বুঝতে পারলি লম্ব কথার অর্থ? মানে একটা ভেক্টর যদি এদিকে হয় তো আর একটা ভেক্টর এইদিকে হতে হবে, লম্ব মানে মধ্যবর্তী কোণ কত হতে হবে, 90 ডিগ্রি। কর চেষ্টা কর, খুব সুন্দর একটা অঙ্ক, স্টার করে রাখ অঙ্কটাকে, পরীক্ষাতে পেয়েও যেতে পারিস। চল, রিতম বলছে যে ডট প্রোডাক্ট করে 0 হয়ে গেছে প্রথমটা, তাই প্রথমটা হচ্ছে অপশন। প্রথমত ডট করে 0 কেন করলো, ডট প্রোডাক্টই কেন করলো? দেখ 2 ধরনের প্রোডাক্ট তোরা শিখেছিস, একটা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল, আর একটা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল, তাই তো? যদি এ আর বি পরস্পরের সাথে লম্ব হয় তাহলে এ ডট বি কী হয়ে যাবে রে, এ বি কস 90 ডিগ্রি মানে 0, এটা 0 আসে না, সাইন 90 ডিগ্রি তো 0 হয় না। তার মানে চেক করার একটা ভালো উপায় হচ্ছে যে এ আর বি লম্ব কি না এদের ডট বের করে না। আমি এর আগেও বলেছিলাম, থিওরি ক্লাসেও বলেছিলাম যে এ আর বি এর ডট করে যদি 0 হয়ে যায় তবে লম্ব, যদি 0 না হয় তাহলে লম্ব না। তাহলে তোকে কি চেক করতে হচ্ছে, ডট প্রোডাক্ট 0 হচ্ছে কিনা সেটা চেক করতে হচ্ছে। এবার ডট প্রোডাক্ট তুই কী করে চেক করবি, একটা এ এটা আর একটা বি এটা, এই দুটোকে নিয়ে ডট করবি। কীভাবে ডট করবি দেখ, এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, এদিকে মন দে আগে তারপরে করিস ডট। আর 1 নম্বর অপশানে আছে বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস এ কস থিটা জে ক্যাপ, তাই তো রে? ডট মানে গুণ, তবে এখানে গুণটা একটু আলাদা, ডটের ক্ষেত্রে আলাদা। ক্লাস স্কিপ করেছিস তাই ডটের গুণ বুঝতে পারছিস না, ক্রস আলাদা ডট আলাদা। এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিয়ম কী ছিল, আই এর সাথে আই গুণ করবো, জে এর সাথে জে গুণ করবো, বাকিগুলো গোল্লা, তাই না? তাহলে বাকি বাদ দে, তুই শুধু আই এর সাথে আই কর, আই এর সাথে আই গুণ করবি মানে এ কস থিটা আর বি সাইন থিটা, কী হয়ে যাবে রে, এ বি কস থিটা সাইন থিটা। আই ক্যাপ তো 1 হয়ে যাচ্ছে নাকি, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, আর আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে 0, ঠিক আছে? আচ্ছা, এবার জে এর সাথে জে করবো, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, এখানেও দেখ এ বি কস থিটা সাইন থিটা হচ্ছে নাকি রে, এখানেও এ বি কস থিটা সাইন থিটা হচ্ছে, তাহলে দেখ তো বিয়োগ করে 0 হয়ে গেল না, তার মানে ডট প্রোডাক্টটা 0 হচ্ছে। দিয়ে রিতম বলে দিল এটা ঠিক, কেন এখানে অল অপশনটা লিখে আছে খেয়াল করছিস না? তার মানে বাকিগুলোও তো চেক করতে হতে পারে, এই মিস্টেকটা একদমই করবি না কিন্তু। যখনই এই অপশানটা পেয়ে যাবি, এটা না থাকলে কোনো ব্যাপারই না, ওটা ঠিক ছিল, আর চেক করতেই যাবো না, সময় নষ্ট করবো না। কিন্তু এটা আছে মানে বাকিগুলো যে কোনো একটাকে টেস্ট করে দেখে না, যে কোনো একটাকে কর, একটা যদি হয়ে যায় কোনো মতে এই দুটোর মধ্যে, তার মানে অল হতেই হবে, আর তাছাড়া অপশান নাই। একটা চেক কর, এটাকে করে নে, সহজ আছে সব থেকে। 5k ক্যাপের সাথে এখানে কে ক্যাপই নেই, আই এর সাথে আই নেই, জে এর সাথে জে নেই, যাকেই গুণ করবি 0 আসবে, 0 তো হচ্ছে, তার মানে এটাও একটা লম্ব। কি বুঝতে পারলি কিনা বল? এখানে তুই যদি এটাকে লিখিস এরকম লিখবি যে 0 ইন্টু আই ক্যাপ প্লাস 0 ইন্টু জে ক্যাপ প্লাস 5k ক্যাপ, তো 0-র সাথে 0, 0-র সাথে 0, এখানে 0k ক্যাপ আছে, তাই তো রে, 0-র সাথে 0, তা আলটিমেট 0। এবার এটা চেক করার দরকার নেই, চাইলে একবার করে দেখে নিতে পারিস। তাহলে এটাও অপশন হলো। এটা যদি গুণ করিস এ এ কেটে গেল, সাইন থিটা কস থিটা মাইনাস বি বি কেটে গেল, সাইন থিটা কস থিটা, হচ্ছে তো? তার মানে অপশন হচ্ছে অল, 4 নম্বর অপশন। বোঝা গেছে তো? খুব কঠিন কি রে, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এই টাইপের প্রবলেম দেবে পরীক্ষায়, পেতে পারিস এই ধরনের। দেখ পরের যে কোশ্চেনটা আমি টুকে দিয়েছি, এখানে দেওয়া আছে এফ ভেক্টর সমান একটা ভেক্টর দেখতে পাচ্ছিস, আর আর ভেক্টর দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কমপ্লিট করিনি আমি। এখানে এফ ভেক্টর মানে বলকে প্রকাশ করছে, বলা হয়েছে যে এটা হলো বল, বল এফ ভেক্টর ইকুয়াল টু এটা, এবং যে বিন্দুতে বল প্রয়োগ করছে তার দূরত্ব অবস্থান ভেক্টর আর, দূরত্ব বা অবস্থান ভেক্টর আর হচ্ছে এটা, এটা বল দেওয়া আছে, এটা দূরত্ব আর দেওয়া আছে। এবার বের করতে বলেছে এখানে
যে বলের ভ্রামক বের করো। কি বের করতে বলেছে? বলের ভ্রামক বের করো। দেখ ভ্রামক তো আমাদের ভেক্টর চ্যাপ্টারে নেই, তাই তো? আমাদের ভ্রামক কোথায় আছে? ভ্রামক পেয়েছিলাম আমরা হচ্ছে ওই দৃঢ় বস্তুর ঘূর্ণন পেয়েছিলাম, স্থিতিবিজ্ঞান, ওগুলোতে গিয়ে আমরা ভ্রামক পড়েছিলাম, টর্ক পড়েছিলাম, তাই না? তো যেহেতু ওখানে আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করে থাকি, সেই জন্য এটা ক্রস প্রোডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এখন সব কিছু মিলেমিশে একাকার। যেহেতু আমি করিয়ে দিচ্ছি তাই করাচ্ছি। তো বলের ভ্রামক তাকে আমি টর্ক টাউ দিয়ে প্রকাশ করতে পারি। এরকমভাবে টর্ক লিখে দিচ্ছি, টর্ক টাউ ইজ ইকুয়াল টু, বলের ভ্রামক বের করার ফর্মুলা কি কারো মনে আছে? আর ভেক্টর ক্রস এ ভেক্টর। ভেরি গুড, আর ভেক্টর ক্রস এ ভেক্টর। তো সিম্পলি দেখ, আর ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, মোট কথা থেকে ক্রস প্রোডাক্ট বের করতে হবে, আর কিছু নেই এখানে। ক্রস প্রোডাক্টটা ভুলে গেছিস নিশ্চয়ই। কার কার মনে আছে ডিটারমিনেন্ট করে বের করা? পারবি করতে? কর, যাদের মনে আছে শুরু করে দে। আর যারা পারবি না তারা বোর্ডের দিকে দেখ, আমি মাঝে মাঝে দেখবো কে দেখছিস। আই জে কে 8 2 3, আর এর মান লিখে দিলাম, প্রথমে আর ছিল, তারপরে এফ -3 2 1। এবার বাকিটা তোদের কাজ হবে, এই ডিটারমিনেন্টটাকে ভেঙে বের করাটা তোরা করবি। কর, আমার আগের ভিডিওগুলো একবার দেখিস, অ্যাটলিস্ট বুঝতে পারবি। ক্লাস বজ্রগুণন বলে না, ওটাকে ডিটারমিনেন্ট, নির্ণায়ক পদ্ধতি বলে। বজ্রগুণনের মতো অনেকটা। না, আমি করছি, দেখে নে কোনটা কিভাবে আগে দিতে হয়। না 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 না, আর আগে আছে, আর ক্রস এফ আর এফ ক্রস আর, দুটো আলাদা জিনিস, ওই জন্য ভুল হয়েছে। আচ্ছা, যারা পারবি না বা ভুলে গেছিস একটুখানি দেখে নে এদিকে, যারা নতুন দেখছিস তারাও দেখে নে। এইরকম ধরনের থাকতে গেলে কি করে আমরা এটাকে সলভ করি, বের করি কি করে? প্রথমত আইটাকে লিখে দেবো এইভাবে, আই ক্যাপ। যে লাইন যে রোতে আছে, দেখ এই রোতে আছে, তাহলে এই রোটা বাদ, এই কলামে আছে মানে এই কলামটাও বাদ, পড়ে থাকলো কে রে? 2 3 2 1 পড়ে থাকলো, তাই তো? তো যেখানে শেষ করি তারপর থেকে শুরু করি, মানে 2 থেকে শুরু, কোনাকুনি গুণ, 2 1 কে 2, এখানে একটা মাইনাস হবেই, 3 2 6 হয়ে গেল এটার কাজ। বুঝতে পারলি? এটা বাদ, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিলাম, এর কাজ হয়ে গেল। এবার করব প্লাস জে, অনেকে এখানে মাইনাস দিয়ে শিখিস, ঠিক আছে? প্লাস করলে কি করতে হবে দেখে নে, প্লাস জে দিলাম, জে কোথায় আছে? এটা, তাহলে জে এর কলাম বাদ, জে এর রো বাদ, পড়ে থাকলো কে রে? 8 3 -3 1, এটাই পড়ে থাকলো না? আচ্ছা, তাহলে স্টার্ট করবি কোথা থেকে? 8 থেকে? না, আমি বললাম যেটাকে বাদ দিচ্ছিস তারপর থেকে স্টার্ট, মানে জে এর পরে কে আসছে? 3, তাহলে 3-এর কোনাকুনি গুণ কর, -9, 3 3 -9, একটা মাইনাস থাকবে এই সূত্রের, তারপরে 8 1 কে 8 হয়ে গেল এটার কাজ। পরে আবার কি করবি? প্লাস কে, তাহলে কে কে বাদ দে, এই যে কে বাদ, রো কলাম বাদ, থাকলো কি রে? 8 2 -3 2, তাহলে কে এর পরে কে আসছে? 8 চলে আসছে, কে এর পরে কেউ নেই মানে কে আসছে? আবার ঘুরে ফিরে 8 চলে আসছে, তাহলে 8 থেকে শুরু, 8 2 16 -6, তো মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে গেল একবারে। এবার করে নে এটা, -4, এটা হচ্ছে -17, আর এটা 22, সুমনা ঠিক ছিল? মাইনাস আচ্ছা, এবার 6 নাম্বার কোশ্চেন দেখ, এ ক্রস বি মডিউলাস ইজ ইকুয়াল টু √3 a ডট বি। যদি হয় তবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডিউলাস কত হবে? এই চিহ্নগুলো থেকে ভয় পাস না, মডিউলাস মানে মান নিয়ে কথা বলছে, ঠিক আছে? এ ক্রস বি এর মান করো, এ ডট বি, এখানে মডিউলাস দেওয়ার দরকারই নেই, কারণ এ ডট বি মানই বেরোয়, এর কোনো ডাইরেকশন নেই, স্কেলার গুণফল তো। আর এ প্লাস বি, এটার মান বের করতে হবে ভেক্টর ফর্মে। চেষ্টা করবি একটু ট্রাই কর, দেখি ভুলভাল যাই হোক, করবো তো আমি শেষে। চল দেখ, কোশ্চেনটাতে বলা হয়েছে যে মডিউলাস এ প্লাস বি বের করো। হ্যাঁ রে, প্লাস থাকতে গেলে ফর্মুলা কি? এ বি কস থিটা না? কে বললি? হ্যাঁ রে, বাহ, ক্রস আর ডটের ক্ষেত্রে ওগুলো হয় ঘচু, ভুলভাল বকছি আর ভুলভাল করছিস তোরাও। ডট থাকলে কস থিটা আর ক্রস থাকলে সাইন থিটা, এখানে তো প্লাস আছে, প্লাস বের করার নিয়ম ভুলে গেলি? ট্রায়াঙ্গুলার ল, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র মনে পড়ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab cos থিটা, এটা হচ্ছে লব্ধি বের করার ফর্মুলা। লব্ধি মানে যোগ, মনে পড়লো? এরপরে কি করবি? হ্যাঁ এরপরে কি করবি দেখ, এ আছে বি আছে 2ab আছে cos থিটা, থিটা তো কোশ্চেনে নাই রে। ও বের করেছিস? বাহ, তাহলে দেখি দেখি কি করলি। a ক্রস বি ইজ ইকুয়াল টু √3 a ডট বি, এটাকে ভেঙেছিস নাকি বল? এটাকে করেছিস এবি সাইন থিটা। বাহ, এটা ধরে নিয়েছিস এবি cos থিটা, কিছু পার না পারে এইটুকু তো পেরেছিস। এবি এবি কেটে গেল, tan থিটা ইকুয়াল টু 1/√3 না, cot থিটা ইকুয়াল টু, ও হ্যাঁ হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু √3 বল। আচ্ছা, এটা ফর্মুলা, এ ক্রস বি যদি থাকে তাহলে সেটা এবি সাইন থিটা লেখা যায়, ঠিক আছে? আর এ ডট বি থাকতে গেলে এবি cos থিটা লেখা যায়। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু কে বেরোলো? √3, মানে কত রে? 60 ডিগ্রি, মানে থিটা কত রে? 60 ডিগ্রি। এখানে থিটা বসাতে পারবি না? √a² প্লাস b² প্লাস 2ab cos 60 ডিগ্রি, বল cos 60 ডিগ্রি কত হয়? তোর মাথা 1/2, 2 কেটে গেল, থাকলো কত? a² প্লাস b² প্লাস ab। এবার অপশন দেওয়া ছিল, অপশনের মধ্যে এইটা একটা ছিল, ঠিক আছে? আমি অপশন দিইনি তোদেরকে, এত দূর তো এগাতে পারতি। অপশনের মধ্যে এই একটা পার্ট ছিল যে √a² প্লাস b² প্লাস ab, তাহলে অপশন এটাই ঠিক হয়ে যাবে। কোনো একটা অপশনে ছিল ab/√3, বুঝতে পারলি? কোনো একটা অপশনে ছিল 2ab, এই জায়গাটা এইভাবে চারটা অপশন দেওয়া ছিল। বল বোঝা গেল কি না কীভাবে করবি? তাহলে এরপর থেকে মাথায় থাকে জানো যে a প্লাস বি মানে এই ফর্মুলাটা ত্রিভুজ সূত্রের, a² b² 2ab cos থিটা √এর মধ্যে। তোদেরকে ভেক্টর আমি আরও পড়াবো দাঁড়া, কারণ ভেক্টর কাজে লাগবে, পুরোপুরি 2 বছর ভেক্টর কাজে লাগবে। ম্যাথেও ভেক্টর আছে, করেছিস? ম্যাথে করিসনি? হয়ে গেলে বলিস। আচ্ছা দেখ ওই ওপরের কোশ্চেনটা কী কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ডট প্রোডাক্ট একটা, এ ডট বি 0, আর একটা কী দেওয়া আছে? এ ডট সি 0, মানে এর সাথে বি এর ডট করলেও 0, এর সাথে সি এর ডট করলেও 0। দিয়ে বলেছি কি এর সমান্তরাল হবে কোনটা। দেখ কোশ্চেনগুলো প্রথম করছিস মানে নতুন নতুন লাগবে, আর কতই না কনসেপচুয়াল মনে হচ্ছে, কিন্তু কিছুই নেই এর মধ্যে, জাস্ট এক লাইনের প্রশ্ন হয়ে যাবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছিস, তোকে দেখতে হবে এর সাথে নিচের কোনটা সমান্তরাল। সমান্তরাল মানে এ এবং এখানকার মধ্যে কারো একজনের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে বা 180 ডিগ্রি হবে, যে কোনো একটা হতে হবে, তবেই তো সমান্তরাল বলা যাবে। তো কী করে করবো দেখ, এই যে এ ডট বি 0, এই কথাটার মানে হচ্ছে এ ডট বি 0, এই কথাটার মানে হচ্ছে যে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এই দিকটা হবে বি ভেক্টর, নাকি রে? এই কোণটা কত? 90 ডিগ্রি। আবার বলেছে এ ডট সি 0, তার মানে যদি এই দিকটা এ ভেক্টর হয় তাহলে এই দিকটা কী হবে রে? সি ভেক্টর হবে। বুঝতে পারছিস কিনা বল? মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, মানে এ ভেক্টরের সাথে বি আর সি দুজনেই লম্ব আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার বলেছে এর সাথে সমান্তরাল হবে কোনটা। এর সাথে সমান্তরাল মানে এর ডাইরেকশনে থাকবে কোনটা, এ যেই ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনে কোনটা থাকবে। কি করে বোঝাবো তার আগে দেখাই। আমি এই দুটো ছবিকে এক জায়গায় এঁকে দেখাচ্ছি, এটা বি ভেক্টর, এইটা সি ভেক্টর, আর এটা হলো এ ভেক্টর, বুঝলাম না? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনজনকে পারপেন্ডিকুলার করে দিলাম। এরা দুজন পারপেন্ডিকুলার আছে কিনা সেটা কোশ্চেনে কোথাও বলা নেই, থাকুক বা না থাকুক, এরা একটা তলে আছে, আর সেই তলের সাথে এ ভেক্টরটা পারপেন্ডিকুলার আছে, এইটুকু বোঝা যাচ্ছে। এই দেখ বি ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার আছে, এ ভেক্টরটা সি এর সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এই এ ভেক্টরটা বি আর সি দুজনের সাথে পারপেন্ডিকুলার আছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার ক্রস প্রোডাক্টের একটা নিয়ম বলেছিলাম যে বি আর সি এরা একই তলে আছে, তাই না? যদি আমি বি ক্রস সি করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা এরা যে তলে আছে তার লম্ব ডাইরেকশনে পাবো। ভালো করে শুনে নিন, বি ক্রস সি করলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা এরা দুজন যে তলে থাকবে তার লম্ব ডাইরেকশনে পাবো, বোঝা গেছে? তাহলে এই যে বি ক্রস সি এটা কোন দিকে ডাইরেকশন আছে? এটা এই দিকটাতে ডাইরেকশন আছে, এই দিকটাতে আছে বি ক্রস সি। তো খেয়াল করে দেখ এ ভেক্টরের সাথে বি ক্রস সি সমান্তরাল হয়ে গেছে, বুঝতে পারলি? তাহলে অপশন কোনটা হবে? এইটা। অসুবিধা আছে কি? যদি তোকে সি ক্রস বি বলতো, সি ক্রস বি, তাহলে এর সাথে এটা
হয়তো লম্ব ডাইরেকশনটা এইদিকে হতো, তো এ আর এটা তো লম্ব সমান্তরালই আছে, তাও হতো। বুঝেছিস কি না? তাহলে এখানে কী কী কনসেপ্ট তোদের কাজে লাগছে? এক হচ্ছে ডট প্রোডাক্ট থাকলে ডট প্রোডাক্ট 0 হতে গেলে 90 ডিগ্রি হয়, এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কী বললাম, যে দুটো ভেক্টরকে যদি ক্রস করি তাহলে যে লব্ধি ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা ওরা দুজন যে তলে ছিল তার সাথে লম্ব ডাইরেকশন হবে। মান কী হবে পরের কথা, শুধু ডাইরেকশন বললাম। হয়েছে রে? করে নে ফাটাফাট, এটাও স্টার করে রাখবি অঙ্কটাকে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে এ ডট বি ইজ ইকুয়াল টু মডিউলাস এ ক্রস বি। এই টাইপের একটা প্রবলেম করেছি। আর সি ভেক্টরটাকে বলে দিয়েছি যে এ প্লাস বি। আমি জানি না কোনটা হবে, করে দেখতে হবে, হতেও পারে থিটা, তো টেন থিটা, হ্যাঁ হতেও পারে, জানি না। বুঝতে পারলি কি কোশ্চেনটা? সি ভেক্টরটা হচ্ছে এ আর বি এর যোগফল, তাহলে সি এর মান কত হবে? চেষ্টা কর, এই টাইপের করালাম 2-3টা, চেষ্টা কর। আচ্ছা, বের করতে হবে সি এর মান। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তোর, দেখ অনেকদিন তার হয়ে গেছে। সি এর মান বের করতে বলেছে, তো সি এর মান কোশ্চেন অনুযায়ী এই যে এই জায়গা থেকে দেখবি, এখান থেকে সি কে লেখা যায় এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos থিটা। বল লেখা যায় কিনা? এইটা চোখে আসা মানেই এটা ভেবে নেওয়া, এরপরে যেন আর বলতে না হয়। ঠিক আছে, ব্যাস। তোর দরকার কি, এখান থেকে অপশানে তুই দেখতে পাচ্ছিস এ স্কোয়ার বি স্কোয়ারগুলো আছে, শুধু থিটাটা নাই একটাতেও, তার মানে থিটাটাকে রিপ্লেস করেছে। এবার থিটা রিপ্লেস করার জন্য তোকে মশলা দিয়ে দিয়েছি এখানে, শুধু বাড়তে হবে তোকে এই জায়গাটা। এ ডট বি মানে কি রে? আচ্ছা, আর এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা। তাহলে ট্যান থিটা কত হচ্ছে? আচ্ছা কট কর, আমি ওটাকে নিয়ে গেছি, ট্যান হয়ে গেছে, একই হবে। থিটা কত হবে? 45 ডিগ্রি হবে। বল এবার কস 45 ডিগ্রি কত হবে? 1/√2 হবে, তাই তো? √2, আর এখানে যদি কেটে দিস ওপরে √2 থাকবে না, তাহলে অপশন হয়ে গেল 4 নম্বর। হয়েছে? করার দরকার পড়বে না, যখন অভ্যাস হয়ে যাবে প্রচুর, খাতা পেনেরও দরকার পড়বে না, তো এতটা স্পিডে করতে পারবি। এই দেখ 9 নম্বর কোশ্চেনটা, দুটো ভেক্টর দেখতে পাচ্ছিস, কী কী দেওয়া আছে? এটা একটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা একটা, এখানে এ দেওয়া আছে, বলেছে এরা পরস্পর লম্ব। পরীক্ষাতে কোনোদিন এই অঙ্ক দিবে না, এত সহজ এখন দেবে না, অ্যাটলিস্ট দিতেও পারে, বলা যায় না। দেখ, তো এর মানটা বের করতে হবে, কী করে বের করবো রে? কীভাবে বল? হ্যাঁ, দুটো ভেক্টর লম্ব বলে দিয়েছে, তো ডট 0 হয়, আর 0-র সাথে অনেক সুবিধা আছে সমাধান করা আমাদের, তো করে দে, ডট 0 কর। 2i, ভিডিও চলছে, ডট 4i 4j ak। আচ্ছা ডট বল তোরে কী হবে, তাড়াতাড়ি বল, এই এদিকে দেখে বল, করতে হবে না। 8, তাড়াতাড়ি, -12 প্লাস 8, এটা কী হবে? 0 হবে না, ইকুয়াল টু 0। হয়ে গেছে কাজ, এর মান তোরা বের করে নিবি। কোনটা? এই 2-এর সাথে 4 গুণ করেছি, 3-এর সাথে 4 গুণ করেছি, 8-এর সাথে এ গুণ করেছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। হ্যাঁ, ডট প্রোডাক্ট বের করা এতটাই সহজ। এটা খুব ভালো একটা কোশ্চেন দিয়েছি, দেখ কনসেপচুয়াল। কী দেওয়া আছে? এ মাইনাস বি এই ভেক্টরটা এবং এ ক্রস বি এই ভেক্টরটা, এই যে দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত হবে? যদি অপশন চাস তো দিয়ে দেবো, অপশন ছাড়া যদি বলতে পারিস তাকে বল। কী বললাম? একটা এ মাইনাস বি ভেক্টর আর একটা আছে এ ক্রস বি ভেক্টর। বল কী হবে? 180 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আর কেউ কিছু বলবি? রিজন পরে জানতে চাইছি, আগে বল কত হবে? এই টাইপের করালাম, এই টাইপের করাইনি, তবে যা করেছি সেগুলো থেকেই হয়ে যাবে। সুমন বলতে পারবি? এ মাইনাস বি আর এ ক্রস বি মধ্যবর্তী অ্যাঙ্গেল। পারবো না, কেউ পারবি না? তাহলে আমি পারবো। দেখ, যখন তুই এ ভেক্টর প্লাস বি ভেক্টর করবি বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করবি, দুই ক্ষেত্রে তুই লব্ধি যেটা পাবি সেটা একই সমতলেই পাবি। মানে বুঝতে পারলাম না, বোঝাচ্ছি। মনে কর এদিকে 5 নিউটন বল দিয়ে একটা নৌকাকে টানছিস, এদিকে 7 নিউটন বল দিয়ে একজন নৌকাকে টানছে, নৌকা যাবে কোন দিকে রে?
মানে যে লব্ধিটা আছে তাদের এই লব্ধিটা এদের দুজনের তলেই তো আছে, নাকি এই টানছে এদিকে, এই টানছে এদিকে, নৌকা এদিকে চলে যাবে? তা তো হবে না, নৌকা এই তলেই থাকবে, বুঝতে পারছিস? সিমিলারলি আমি যদি মাইনাসও করি তাহলে এই তলেই থাকবে, এই তল থেকে বাইরে আসবে। তো মোট কথা এ মাইনাস বি যদি করি বা এ প্লাস বি যদি করি, যাই করি না কেন এখানে এ প্লাস বি করলেও একই অ্যান্সার, এ মাইনাস বি করলেও একই অ্যান্সার। এ মাইনাস বি বা এ প্লাস বি করতে গেলে যে ভেক্টরটা পাবি এটা এ, এটা বি, যে ভেক্টরটা পাবি সেটা এ আর বি এর তলেই থাকবে। কিন্তু তুই যদি এ ক্রস বি করিস, এ ক্রস বি যদি করিস তাহলে যে ভেক্টরটা পাবি সেটা এদের দুজনের সাথে লম্ব থাকবে, এটাও 90, এটাও 90। বুঝতে কি পারলি? এ ক্রস বি কী হয়, এ আর বি যে তলে থাকে তার সাথে লম্ব হয়ে যায়। তার মানে এইটা কার সাথে লম্ব আছে, এই তলটার সাথে লম্ব আছে। তার মানে এদের দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন আছে কি? বুঝতে পারলি কি? আবার বলবো, বল কি বললাম? এ মাইনাস বি আর এ ক্রস বি, এ মাইনাস বি করতে গেলে যে ভেক্টরটা পাবো সেটা এই তলেই আছে, এ মাইনাস বি এর তলেই আছে, ঠিক আছে? মেঝেটা মনে কর এই দিকটায় এ ভেক্টর আছে আর এই দিকটা আছে বি ভেক্টর, তাহলে এদেরকে মাইনাস বা প্লাস করতে গেলে এই তলের মধ্যেই ভেক্টরটা থাকবে। মনে কর এই হচ্ছে সেই ভেক্টরটা, এইভাবে চলে গেল এদিকে। কিন্তু এদের দুজনের যদি ক্রস করতাম যে ভেক্টরটা পেতাম সেটা সবসময় লম্ব দিকে পেতাম, তাহলে একটা এদিকে থেকে গেল, একটা লম্ব দিকে থেকে গেল, মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এটা একটা উপায়। এবার তুই কি করতে পারতি, তুই ডটও করতে পারতি, এ মাইনাস বি ডট এ ক্রস বি, এরকমটাও করতে পারতি, এরকম করেও তুই নিয়ে আসতে পারতি। তবে এইভাবে যদি নিয়ে আসিস, দেখ এ ডট এ ক্রস বি হবে একটা, মাইনাস বি ডট এ ক্রস বি হবে একটা, বুঝতে পারছিস? এটা হবে। এখান থেকেও তুই জিরো পেয়ে যাবি। কীভাবে জিরো পেয়ে যাচ্ছিস এখান থেকে দেখ, এদিকে দেখা, এ ভেক্টর আর এ ক্রস বি এদের দুজনে ডট করতে গেলে জিরো হবে। কেন? এ ভেক্টর যে তলে আছে এ ক্রস বি তার লম্ব ডাইরেকশন আছে, তাহলে এটা ডট করতে গেলে জিরো। বি ভেক্টর যে তলে আছে এ ক্রস বি তার লম্ব ডাইরেকশনে আছে, তাহলে এটা করলো জিরো। তাহলে এদের ডট করে কি পাওয়া গেল? জিরো পাওয়া গেল। ডট করে যদি জিরো পাওয়া যায় তার মানে এরা দুজন 90 ডিগ্রি কোণে আছে। এটাও একটা কনসেপ্ট, তুই ম্যাথামেটিক্স দিয়েও করতে পারিস, নর্মাল কনসেপ্ট ইউজ করেও করতে পারিস। বোঝা গেছে কিনা? করে নে, যার যেটা পছন্দ হচ্ছে করে রাখ। সুমন, বুঝলি রে? আচ্ছা, এই 11 নম্বর কোশ্চেনটা সবাই লিখতো, লিখ। দুটি ভেক্টরের যোগফলের মান, আমার কথা শুনে লিখ, দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের সমান। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? মজার বিষয়টা কোনো ডেটাই দেওয়া নেই, দিয়ে বলেছি কোণ কত। কি করতে হবে কর দেখি একটু, তোরা খেলাধুলা কর, তারপর আমি। খুব কষ্ট করে নিয়েছিস তোরা। দুই রকমভাবে অঙ্কটা হবে। কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। পারবি করতে? পারলে গেলে তো হয়ে যেত। দেখ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর একটা মান আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর একটা মান আছে, আর বলেছে এই মান দুটো সমান হবে, তাই তো বলেছিল? করে দিলাম সমান। মান থাকতে গেলে কিভাবে লিখবো রে? প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস থাকবে, মাইনাসের ক্ষেত্রে 2ab আগে মাইনাস দিয়ে দিতে হবে, নাকি? মনে পড়ছে? বল কি ভুল করেছি? এখানে মাইনাস দিই, এইটাই ফর্মুলা, এটাই ফর্মুলা। বাকি কাজ হয়ে গেছে। রুট ওভার তো উঠিয়ে দিলি, এ স্কোয়ার বি স্কোয়ার দুদিকে বাদ হয়ে গেল, 2ab বাদ হয়ে গেল, দিয়ে থাকছে কি cos θ ইকুয়াল টু মাইনাস cos θ, দিয়ে এটা কেটে দিবি, দিয়ে বলবি 1 ইকুয়াল টু -1, নাকি? ভুল করেছি কিছু? বল, ভুল তো করিনি, তাই না? কেউ যদি প্রমাণ করতে যায় 1 ইকুয়াল টু -1 প্রমাণ করো, তো করে দিলি এইভাবে। অ্যাকচুয়ালি যার ভ্যালু বের করবি সেটাকে কাটা যায় না, অজানা রাশিকে কখনো কাটা যায় না। তো cos θ বোথ সাইডে আছে, তুই কাটতে পারবি না, একে কমন নিতে পারবি। এক্স এক্স কাটা যায় না তো। দেখ, যদি এদিকে এক্স স্কোয়ার থাকে এদিকে এক্স থাকে, আমরা পরের লাইন লিখি এক্স ইকুয়াল টু 1, এটা ভুল লিখি, কাটা কখনোই যায় না। তুই এক্স এর মান জানিস না, তাহলে কাটবি কি করে?
কাটে না, ওটা ভুল করে করে উত্তর মিলে যায়। কীভাবে করে দেখ, এই ওয়ানটাকে দুই রকমভাবে আনা যায়। এক্স স্কোয়ার আছে, এই এক্সটাকে এপারে নিয়ে চলে যায়, তাহলে ওখানে জিরো হবে। এক্স কমন নেই, এক্স মাইনাস ওয়ান। এবার হয় অথবা করে এক্স ইকুয়াল টু জিরো আর একটা এক্স ইকুয়াল টু ওয়ান। তো এক্সের মান যদি জিরো না হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান হবে। তুই ধরেই নিয়েছিস যে এক্সের মান জিরো হবে না, দিয়ে কেটে দিয়েছিস। তুই জানিস না এক্সের মান জিরো হবে কি হবে না, দুটোই হতে পারে। তাহলে অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এটা, ওটা ভুল প্রসেস। আচ্ছা, এখান থেকে কী করবো তাহলে, একই জিনিস কস থিটা এদিকে আছে, মাইনাস চলে আসলো, প্লাস কস থিটা হয়ে গেল ইকুয়াল টু জিরো। তাহলে টু কস থিটা ইকুয়াল টু জিরো, কস থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বল 90 ডিগ্রি হলো কি না? এখনও বুঝতে পারিস নি? চোখ মুখ কেমন হয়ে গেছে তোদের? বুঝে গেছিস? আর একরকমভাবে করে দেখাবো, দেখে নে। না কেন আবার দেখে নে, সব শিখে রাখা উচিত। এইটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, ঠিক আছে? আমি ইন জেনারেল এ ভেক্টর আর বি ভেক্টরকে সমান ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে খেয়াল কর, তোকে বলে দেয়নি যে এ আর বি সমান কিনা, বলেছি কি যে কোনো ভেক্টর হতে পারে, তাহলে তো সমান হতে গেলেও হতে পারে। বুঝতে পারলি ব্যাপারটা? ওর মধ্যে একটা কেস আছে, তো সমানের ক্ষেত্রে বের করাটা সুবিধা হবে বলে আমি সমান ধরে করে নিচ্ছি, দিয়ে বাকিটা করবো। মনে কর এটা 5 নিউটন আছে আই ক্যাপ বরাবর, এটাও 5 নিউটন আছে জে ক্যাপ বরাবর। তো দুটোই যদি 5 নিউটন হয়, এদের লোভ দিয়ে একদম মাঝ বরাবর হবে না? এদিকে 5 নিউটন, এদিকে 5 নিউটন, কোন দিকে যাবে? একদম মাঝখান দিয়ে চলে যাবো। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে রে? 45 ডিগ্রি। এটা হচ্ছে এ প্লাস বি, লোভ দিয়ে বের করলাম, ঠিক আছে? তোকে যদি এ মাইনাস বি বের করতে হয়, এ মাইনাস বি, তুই এটাকে লিখবি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এরকমই তো লিখবি। মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। এই তো এ ভেক্টর দেখতে পাচ্ছি, কিন্তু মাইনাস বি ভেক্টর দেখতে পাচ্ছি না। এটা বি ভেক্টর, এর উল্টো দিকে নিয়ে চলে যাব মাইনাস বি ভেক্টর, হয়ে গেল। এদের দুজনের লব্ধি কোন দিকে হবে রে? এই দিকটাতে হবে। এটাই এ মাইনাস বি। এবার এটাও 5, এটাও 5 যদি ধরে নিই, তাহলে একদম মাঝ বরাবর যাবে। তার মানে অ্যাঙ্গেলটা কত হবে? না, ডাইরেকশনের জন্য মাইনাস, ভ্যালু কখনো মাইনাস না। তাহলে এটাও 45 ডিগ্রি। তাহলে টোটাল কত হলো? এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল সব রকমভাবে করা যায়। বোঝা গেছে? দুটোই করে রাখ। চল দেখে না আর একটা প্রসেস। শোন, কার কার মধ্যে কোন বের করতে বলেছে? এ মাইনাস বি আর এ প্লাস বি, এদের মধ্যে কোন বের করতে বলেছে, তাই তো? তো এটা একটা স্পেশাল কেস, সবসময় যে এই প্রসেসে আসবে তা নয়। তুই এদের ডট করবি, যদি ডট করে জিরো হয় তাহলে 90 ডিগ্রি, আর যদি ডট করে জিরো না হয় তুই বলতেই পারবি না কী করে, তোকে অন্য কোনো প্রসেসে যেতে হবে। তো ডট করাটা দেখে না খুব ইজি, মুখে মুখে ডট হয়ে যায়। তবে তোরা তো একটু ট্যালেন্টেড মানুষ, ওই জন্য আমি করে দিচ্ছি। দেখ কীভাবে ডট করবো। ধারাবাহিক, প্রথমে এ ডট এ, ঠিক আছে রে? তারপরে এ ডট বি চিহ্ন সহ, তারপরে এটা মাইনাস বি ডট এ আর মাইনাস বি ডট বি। বল বুঝলি কি না? এ ডট এ মানে জিরো, ঠিক লিখলাম না ভুল লিখলাম? দুটো ভেক্টর একই, এ এ কস 0 ডিগ্রি, দুজনের মধ্যবর্তী কোণ নেই। সিমিলারলি বি ডট বি জিরো। আচ্ছা, এটা এ ডট বি আর এটা আছে এ ডট বি, লেখা যায় রে? বলিস না আবার যে ডট আছে তো উল্টে দিলাম, মাইনাস করে দাও। ডটের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, ক্রসের ক্ষেত্রে মেনে চলে না, তাই বলেছিলাম। তার মানে বি ডট একে এ ডট বি লেখা যায়, বিয়োগ করলে কত হচ্ছে? তো ডট প্রোডাক্ট যদি জিরো চলে আসে তাহলে 90 ডিগ্রি বলতেই পারিস, হয়ে গেল। আর কত রকমভাবে শিখবি? হ্যাঁ দে, এটা আগে থাকবে ওটা পরে থাকবে, একই জিনিসই আসবে, কঠিন কি? বুঝতে পারলি এটা পারা যাবে কি না? তো সব রকম প্রসেসই শিখে রাখবি। কোনো প্রবলেম এই প্রসেসে সহজ হয়ে যাবে, কোনো প্রবলেম এইভাবে সহজ হবে, কোনো প্রবলেম আগেরটাতে সহজ হবে, ঠিক নেই? যেটা মাথায় আসবে সেটা করবি। জিরো না এলে এটা বাদ হয়ে গেলো, তুই বুঝে গেলি যে 90 ডিগ্রি হচ্ছে না। এটা একমাত্র 90 ডিগ্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 90 ডিগ্রি হলো না বাদ। ও দেখো বলছে এটা কীভাবে বুঝলাম 45 ডিগ্রি হবে। এটা 5 নিউটন, এটা 5 নিউটন, দুজন সমান সমান বল টানছে, আমি কি কারো দিকে কম বেশি যাব? আমি একদম মাঝ বরাবর যাব। টোটালটা কত ডিগ্রি? হ্যাঁ, এ দেখ দুটো ভেক্টর দিয়ে দিয়েছি। বললাম এই ভেক্টর দ্বয়ের উভয়ের সাথে লম্ব, উভয়ের সাথে লম্ব
ভেক্টরটি লেখো, উভয়ের সাথে লম্ব ভেক্টরটি লেখো। কোশ্চেন বুঝতে পারলি কি? দুটো ভেক্টর দেওয়া আছে, এ একটা এ একটা, এদের দুজনের সাথেই লম্ব হবে এমন একটা ভেক্টর লিখতে হবে। কোনো আইডিয়া? ক্রস করলে এই দেখ বলেছিলাম না, একটা ভেক্টর এ ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর বি ভেক্টর এই দিকে আছে, তাহলে এ আর বি দুজনের সাথেই যে লম্ব থাকবে সেই ভেক্টরটা অবশ্যই হতে হবে এ ক্রস বি, এদের দুজনের সাথে প্রত্যেকের সাথে লম্ব। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর এই দুজনের সাথেই যে লম্ব থাকবে সে কে? এ ক্রস বি। তাহলে তোর কাজ হবে এ আর ক্রস বি এই দুটো বের করে নেওয়া। এ ক্রস বি বের করা আমি শিখে দিয়েছি, ওই এ ক্রস বিটা বের কর ডিটারমিনেন্ট করে, মান বেরিয়ে যাবে, আনসার পেয়ে গেলি। তাড়াতাড়ি কর, আই এম কামিং। বল কত হলো এটা? সবার কি তাই? তাহলে আর করলাম না, আমি বুঝে গেছি তোরা। ঠিক আছে, এই কটাই থাক। প্রাসের গতি থেকে আমি করালাম না আজকে কিছু, ঠিক আছে? এরপর দিন প্রাসের গতি থেকে কোশ্চেনও করবো না, কোশ্চেন করবো শুধু ভেক্টর থেকে, স্কেলার ভেক্টর বীজগণিত যোগফল বিয়োগফল এগুলো থেকে করবো। এই টাইপেরই থাকবে, এগুলোও থাকতে পারে, এই টাইপেরও থাকতে পারে, অনেক ধরনের থাকবে। বইয়ের উদাহরণ আমি দাগিয়ে দিচ্ছি, উদাহরণগুলো করবি, ওগুলো থেকেও পাবি। প্রিভিয়াস ইয়ারে চলে যাবি, প্রিভিয়াস ইয়ার থেকে পাবি। প্রিভিয়াস ইয়ার কোথায় পাবি? চ্যাপ্টারের শেষে প্রবলেম সেট 1 প্রবলেম সেট 2 এগুলো শেষ হবে, তারপরে প্রিভিয়াস ইয়ার থাকবে, ওগুলো থেকে করবি। কিছু ডাব্লিউবি যেই দেওয়া আছে কোশ্চেন, কিছু নিটের কোশ্চেন দেওয়া আছে, ওগুলো থেকে যদি দেওয়ার মতো হয়তো ওগুলো দেবো, মানে যা দেবো সব বই থেকে দেবো। হতে পারে 2 3 4 চেঞ্জ করে দিলাম, সব বই, বইয়ের বাইরে কোনো কনসেপ্টই নেই। করে আসবি 25 বা 30 ফুল মার্ক পেলে পেন দেবো।